ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল। গত ক্লাসে আমি ভৌতবিজ্ঞান বিষয়ের পরিমাপ পদ্ধতি সংক্রান্ত একটি ক্লাস নিয়েছিলাম, তারই দ্বিতীয় অংশ আজ হবে। দেখে নেওয়া যাক। কিছু গুরুত্বপূর্ণ ভৌত রাশি এবং তাদের একক ও সংকেত বর্ণনা করা হলো। তাহলে ভৌত রাশি কী? দূরত্ব বা ডিস্ট্যান্স, তার একক কি? মিটার। তার সিম্বল কি? এম। তাকে কিন্তু এম দ্বারা ডিনোট করা হয়। এরপর ভৌত রাশি ভর, তার একক কি? কিলোগ্রাম। এটার সিম্বল কি আছে বা সংকেত কি আছে? কেজি। এরপর সময়ের একক কি? সেকেন্ড, যার সংকেত এস। তারপর তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক অ্যাম্পিয়ার, সংকেত কি? এ, ক্যাপিটাল এ। এটা কিন্তু ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়। এরপর তাপমাত্রার একক কি? কেলভিন, যার সংকেত কে, বড় হাতের কে, ক্যাপিটাল কে। আলোক দীপ্তি, যার একক ক্যান্ডেলা, সংকেত সিডি। এটা একটু মিস্টেক আছে, এটা সি বড় হাতের হয় আর ডি ছোট হাতের হয়, ক্যান্ডেলা, সিডি। এরপর ভৌতরাশি কী বলছে? এটা কোণের একক কি? রেডিয়ানের সংকেত কি আছে? আর এ ডি, সবগুলি ছোট হাতের। এরপর ঘনকোণ স্টেরেডিয়ান, যার সংকেত কি আছে? এস আর। এরপর বলের একক কি? নিউটন, সংকেত কি? বড় হাতের বা ক্যাপিটাল এন। শক্তির একক জুল, বড় হাতের জে। এরপর বেগের একক মিটার পার সেকেন্ড, এই যে সংকেত এম পার সেকেন্ড, বা এটাকে লেখা যায় এম এস টু দি পাওয়ার -1, এটাও কিন্তু লেখা যায়, একই এর মানে। কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড, র্যাড পার সেকেন্ড, আর এ ডি, র্যাড পার সেকেন্ড, বা আর এ ডি র্যাড এস টু দি পাওয়ার -1। এই পার সেকেন্ড মানে -1 করাই যায়, এটা একই এর মিনিং। কম্পাঙ্ক হার্টজ, সংকেত কি? এইচ জেড। জাড্য কিলোগ্রাম মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে কেজি কিলোগ্রাম আর এর মিটার স্কোয়ার, এটার হচ্ছে কিলোগ্রাম মিটার স্কোয়ারের সংকেত। এরপর ভরবেগ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, তার মানে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এর সংকেত। এরপর কৌণিক ভরবেগ কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে কৌণিক ভরবেগের একক আর সংকেত। এরপর কি বলছে? চাপের একক পাস্কাল, যাকে পি ক্যাপিটাল দিয়ে পি আর এ, পাস্কাল। ক্ষমতার একক ওয়াট, যাকে সংকেত কি? ক্যাপিটাল ডাব্লু। এরপর সান্দ্রতার একক কি? নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, তার মানে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে সংকেত কার? সান্দ্রতা। এরপর পৃষ্ঠটানের কি? নিউটন পার মিটার, নিউটন এন ক্যাপিটালে পার মিটার। এরপর তাপ পরিবাহিতাঙ্ক কি আছে? ওয়াট পার মিটার ইন্টু ডিগ্রি সেলসিয়াস, তার মানে এইভাবে লেখা যায় ওয়াট পার মিটার ইন্টু ডিগ্রি সেলসিয়াস মানে সেন্টিগ্রেড, বা ওয়াট মিটার এই টু দি পাওয়ার -1, সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, একই মিনিং, এই দুটোর মানে কিন্তু একই, দুটো লেখা যায়। এরপর আছে আপেক্ষিক তাপ কি? তার একক জুল পার কিলোগ্রাম কেলভিন, তাহলে জুল পার কিলোগ্রাম কেজি আর কে, এই যে জুল পার, বা এটাকে লেখা যায় জুল কেজি টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার -1, এটাও লেখা যায় একই মানে। এরপর তড়িৎ আধান কুলম্ব একক আর সংকেত সি। বিভব পার্থক্য ভোল্ট, সংকেত ভি। ধারকত্ব ফ্যারাড, সংকেত এফ। এরপর রোধ, যার একক ওহম আর সংকেত এই যে সিম্বল, ওহমের সিম্বল এরকম। এরপর আবেগ বা আবিষ্ট, যার একক হেনরি, সংকেত এইচ। এরপর চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার, যার সংকেত ডাব্লু বি। এরপর লুমিনাস ফ্লাক্স, যার একক লুমেন, সংকেত কি? এল স্মলে এল এম। এরপর তরঙ্গ দৈর্ঘ্য, যার একক অ্যাংস্ট্রং, যাকে সংকেত এ শুধু এ নয়, এখানে লেখা যায়নি, টাইপ হয়নি, এটা এর পরে একটা জিরো থাকে, অ্যাংস্ট্রং সিম্বল এরকম। এরপর ঘাত, যার একক কি? নিউটন সেকেন্ড, এন আর এস, নিউটন সেকেন্ড। এরপর আছে ইলুমিনাস অপটিক্যাল, যার একক লাক্স, সংকেত কি? এল এক্স। এরপর জেনে নেওয়া যাক
কোন যন্ত্রে কী কাজে ব্যবহার করা হয়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার কিন্তু পরীক্ষায় এগুলো থেকে জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন আসে। বোলোমিটারের সাহায্যে ইনফ্রারেড রশ্মির উপস্থিতি শনাক্ত করা হয়। ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়। হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। হাইগ্রোমিটার কী করা হয়, আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। উচ্চতা পরিমাপ করতে অল্টিমিটার ব্যবহার করা হয়। এই অল্টিমিটার কী কাজে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে আসে। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়। সিসমোগ্রাফ ভূমিকম্পের কম্পন পরিমাপ করতে, যেখানে রিক্টার স্কেল ভূমিকম্পের অন্তঃস্থান পরিমাপ করে। তো সিসমোগ্রাফ একটা যন্ত্র যেখানে রিক্টার স্কেলটাকে ব্যবহার করা হয়, যা ভূমিকম্পের অন্তঃস্থান পরিমাপ করে। একটি ক্রোনোমিটার হলো এক ধরনের ঘড়ি যা পোর্টেবল টাইম স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহৃত হয়। একটি নির্দিষ্ট অবস্থানের সময় পরিমাপের জন্য ব্যবহার করা যেতে পারে। ক্রোনোমিটারের সাহায্যে সময় নির্ণয় করা হয়। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, খুবই আসে, বারবার জিজ্ঞাসা করা হয়। এরপর পদার্থের অবস্থার সর্বোচ্চ সংখ্যা 5টি। পদার্থের কটি অবস্থা আছে, 5টি অবস্থা। কী আছে, কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। এই 4টি তো আছে, এগুলো কি প্রাকৃতিক অবস্থা। এছাড়া পঞ্চম অবস্থা কি, মানুষের তৈরি কি, বোস আইনস্টাইন কনডেনসার স্টেট, এই বিজ্ঞানীদের দ্বারা তৈরি এটা, বোস এবং আইনস্টাইন স্টেট। এটা তাহলে পদার্থের মোট কটি অবস্থা আছে, 4টি না 5টি। 4টি প্রাকৃতিক আর একটি মানুষের তৈরি। 1 নটিক্যাল মাইল মানে 1.85 কিলোমিটার। 1 পারসেক মানে 3.08 ইন্টু 10⁻, এটা একটু মিস্টেক আছে, এটা 10⁻, 3.08 সঙ্গে 10⁻15 মিটার হবে। এরপর ভূমিকম্পের অধ্যয়নকে কী বলা হয়, সিসমোলজি। মহাকাশে জীবনের অধ্যয়নকে কী বলা হয়, এক্সোবায়োলজি। আলোর বেগ প্রথম পরিমাপ করেন কে, রোমার। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্যাকোমিটার কি, অ্যারোপ্লেন এবং মোটর বোটের গতি পরিমাপ করতে ব্যবহার করা হয়। ট্যাকোমিটার কী কাজে ব্যবহার করা হয়, পরীক্ষা আসে। ভোল্টামিটার বা ভোল্টামিটার এবং ভোল্টমিটার কি, ভোল্টামিটার হলো তরলে ইলেকট্রোলাইসিস তৈরি একটি যন্ত্র, কিন্তু ভোল্টমিটার হলো দুটি বিন্দুতে সম্ভাব্য বিভব পার্থক্য পরিমাপ করার একটি যন্ত্র। তাহলে বিভব প্রভেদ মাপায় ভোল্টামিটারের সাহায্যে। আর ভোল্টমিটার কি, ইলেকট্রোলাইসিস তৈরি একটি যন্ত্র। মাইক্রোফোনে শব্দ শক্তি বৈদ্যুতিন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে মাইক্রোফোনে কি শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। সেতার ও বীণাতে বাজানো একই নোটগুলি শব্দের মানের কারণে আলাদা হয়ে যায়। তাই সেতার আর বীণাতে কিন্তু একই নোটগুলি শব্দের মানের কারণে আলাদা হয়ে যায়। তড়িৎ প্রবাহের এসআই একক কি, অ্যাম্পিয়ার। বৈদ্যুতিন চার্জের এসআই একক কুলম্ব। এসআই প্রতিরোধের একক হলো, প্রতিরোধ বা রোধের একক কী হবে, ওহম। পরিবাহিতার এসআই ইউনিট কী হবে, মো। এরপর দেখে নেব 1 ব্যারেল সমান 159 লিটার। এসআই ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা একটা টাইপ ইলেকট্রোমোটিভ ফোর্স হবে, ফোর্স মানে তড়িৎচালক বল যেটা বলা হয়। তাহলে কি বলছে, এসআই ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স, তার মানে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ উভয়ের একক কিন্তু ভোল্ট। এরপর একটি বৃত্তের ব্যাস পরিমাপের জন্য সাধারণত কী ব্যবহার করা হয়, ক্যালিপার। এসআই ইউনিট মানে স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক ইউনিট, মানে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। এসআই ইউনিট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। আলোর তীব্রতার এসআই একক ক্যান্ডেলা, এটাও কিন্তু পরীক্ষায় বারবার এসছে, জিজ্ঞাসা করা হয়। প্রত্যেকটি প্রশ্নই এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে এসছে। প্যারালাল এরর কি, পরিমাপের ক্ষেত্রে চোখের দৃষ্টিকোণের কারণে ত্রুটিকে প্যারালাল ত্রুটি বলা হয় বা লম্বন ত্রুটি বলা হয়। তার মানে কোনো একটি বস্তু আছে, এটাকে যদি এই বরাবর দেখা হয়, সেখানে যদি জল থাকে বা কোনো কিছু পাত্রে রাখা হয় জল, তাহলে এইটা লম্বন ত্রুটির জন্য। যদি এই অ্যাঙ্গেলে দেখা হয় বা এই অ্যাঙ্গেলে দেখা হয়, তাহলে কিন্তু সঠিক পরিমাপ পাওয়া যাবে না। তাকে একদম প্যারালাল সমান্তরালে তাকে দেখতে হবে, তবেই কিন্তু সঠিক মাপ পাওয়া যাবে। না হলে দৃষ্টিশক্তির কারণে, চোখের দৃষ্টিশক্তির কারণে প্যারালাল ত্রুটি হয়। গিট জাহাজের গতির একক। ডেসিবেল হলো শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি পরিমাপের একক। ডেসিবেল দিয়ে কী পরিমাপ করা হয়, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। এরপর নটিক্যাল মাইল হলো দূরত্বের একক, যা নেভিগেশনে ব্যবহৃত হয়। 1 নটিক্যাল মাইল মানে 1.15 মাইল, বা এটাই হচ্ছে 1.6 কিলোমিটার। 1 মাইল মানে হচ্ছে 1.6 কিলোমিটার, আর 1.15 মাইল এইটা মানে হচ্ছে 1.85 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.85 কিলোমিটার। আবার 1 মাইল সমান 1.6 কিলোমিটার। আবার এখানে 1 কিলোমিটার সমান 0.62 মাইল। ফ্যাদাম হলো গভীরতার একক। 1 ফ্যাদাম মানে 6 ফুট বা 1.83 মিটার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ফ্যাদাম কিসের একক,
নটিক্যাল মাইল কিসের একক, কী কাজে ব্যবহার করা হয়, বার কী কাজে ব্যবহার করা, বার কিসের একক, বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সীমা নির্ধারণ করে বা বায়ুমণ্ডলীয় চাপের একক। স্টেরেডিয়ান হলো ঘন কোণের, এর আগেই বলেছি, আর রেডিয়ান হলো সমতল কোণের একক। এরপর ইউনিট রূপান্তর, 1 ব্যারেল সমান সমান 159 লিটার, 159 লিটার। 1 মাইল সমান সমান 1760 ইয়ার্ড সমান সমান 1.60 কিলোমিটার বা 5280 ফুট, 5280 ফুট। 1 পাউন্ড মানে 0.45 কেজি। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। 1 ফুট মানে 0.30 মিটার। 1 ক্যালোরি মানে 4.2 জুল। 1 নিউটন মানে 10⁵ এটা পরীক্ষায় আসে, এটা আসে। এই 1 ওয়াট সমান 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, এটাও আসে। তারপর 1 মাইল সমান সমান কত ইয়ার্ড, এটাও পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। 1 ব্যারেল সমান সমান কত লিটার, এটাও পরীক্ষাতে আসে। প্রত্যেকটি কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। 1 জুল সমান সমান কত আর্গ, 10⁷ আর্গ, এটাও পরীক্ষায় আসে। 1 ফ্যাদাম সমান সমান 6 ফুট মানে 1.8 মিটার। এই ফ্যাদাম কিসের একক, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। 1 নটিক্যাল মাইল, এটাও এসছে, সমান সমান 1.15 মাইল মানেই 1.85 কিলোমিটার মানেই 6076 ফুট। তাহলে এইগুলি ছিল কি, এইগুলি বিভিন্ন এককে পরিবর্তন করা ছিল। ইউনিটের রূপান্তর এক একক থেকে আরেক এককে যেতে হলে কী হবে, এগুলো সবই গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে, খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। আজকের ক্লাস থেকে যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।